শেষ পর্যন্ত দিলীপ ঘোষ তার অবস্থানে অটল রইলেন। কি অবস্থান? অবশ্যই এ রাজ্যে বিজেপি বিরোধী অবস্থান। হ্যাঁ, দিলীপ ঘোষ বিজেপি বিরোধী অবস্থানে অটল রইলেন। অনেক চর্চা হয়েছিল, বলা হয়েছিল প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষ উপস্থিত হবেন এবং তিনি আপাতভাবে হলেও একটা বার্তা দেবেন, এ রাজ্যে সবাই মিলেমিশে থাকবার একটা বার্তা। আমরা দেখলাম প্রধানমন্ত্রীর সভায় শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য ছিলেন, কিন্তু সেদিনই দিল্লিতে চলে গেলেন দিলীপ ঘোষ। সত্যি কি দিল্লির কোনো নেতা বা বিজেপির শীর্ষ নেতৃত্ব তাকে সেদিনকে দিল্লি থেকে ডেকেছিলেন? দেখলাম যে নাট্যাজির সঙ্গে আপনার 1 ঘন্টা কথা হলো, আপনি বলেছেন দিল্লিতে, কিন্তু আপনি বলেছেন 1 ঘন্টা গল্প হলো। গল্প করতে তো আপনার মতো লোকের ওরকম তো যাওয়ার কথা নয়। প্রেসিডেন্ট যদি আমাকেই গল্প করার জন্য ডাকেন তো কি করা যাবে, আমি গেলাম গল্প করতে। যাই হোক, সংগঠনের ব্যাপারে ডিটেলস কথা হয়েছে, পশ্চিমবাংলার ইলেকশনের প্রস্তুতি, সংগঠন, বাকি বলেছেন যে জোরদার কাজ করুন, এটা বলেছেন। কোনো দায়িত্ব দিয়েছেন আপনাকে? दायित्व এখন কি করে দেবে? सेंट्रल प्रेसिडेंट से बात हुआ कि अच्छा से काम करिए सब लोग, बस। আপনাকে মোদির বৈঠক ছেড়ে দিল্লি যেতে হয়েছে, মানে এটা খুব খুব ইম্পর্টেন্ট কিছু একটা। হ্যাঁ, ইম্পর্টেন্ট ছিল। তাতে সেখানে কোনো প্লট সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট, এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার সঙ্গে। हाँ, सभी खास था, प्रेसिडेंट तो खास ही बोलते हैं। আপনি বলছিলেন যে আপনি থাকলেন নাকি দুর্গাপুরে, ওদের অস্বস্তি। नहीं, সেই জন্য আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না, সেই জন্য শেষে আমি ঠিক করেছিলাম যাবো না। তারপরে মাননীয় সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। খড়গপুরে কি কোনো কর্মসূচি আছে? এই কোন কোন নেতা থাকবে? 21 তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে, জেলার থেকে সব কর্মীরা আসবেন। আর যারা আমাদের বাংলায় প্রায় 250 জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে। 21 তারিখে খড়গপুরে কার্যক্রম আছে। বাঙালি আপনি বলেছিলেন যে 21 তারিখ চমক থাকবে, এটা কি 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চর্চা হচ্ছে, সেই সূত্রেই আমরা পরিষ্কার বলছি যে আমাদের কাছে যা পর্যালোচনা, আমাদের কাছে যে খবর আসছে, তাতে দিলীপ ঘোষ এ রাজ্যে বিজেপি বিরোধী অবস্থান বজায় রাখলেন। এখন বিজেপি বিরোধী অবস্থান বজায় রাখলেন মানে কি? দিলীপ ঘোষ কি যাচ্ছেন তৃণমূল কংগ্রেসে, যেটা নিয়ে চর্চা হচ্ছে সামাজিক মাধ্যমে তো বটেই, বিভিন্ন সংবাদ মাধ্যমও আসছে যে দিলীপ ঘোষ নাকি তৃণমূলে যাচ্ছেন। আমরা আমাদের আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছি যে তেমন সম্ভাবনা ক্ষীণ। দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন না, আমরা বলছি, আমাদের মূল্যায়ন, আমাদের পর্যালোচনা এবং আমাদের সূত্র মারফত যে খবর পাচ্ছি তাতে এই মুহূর্তে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন না। কিন্তু তৎসত্ত্বেও এ রাজ্যে তিনি বিজেপি বিরোধী অবস্থান বজায় রাখছেন। বিষয়টা কিভাবে হবে? হ্যাঁ, সেটাই ব্যাখ্যা করব, এবং সেই ব্যাখ্যা শুনবার জন্য আপনাদের আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি অনুপম, দ্য বেঙ্গল টুডেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও বলছি, আমাদের এই ভিডিওগুলো দেখবেন, মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কিছুটা আলাদা ভিন্ন সুরে বক্তব্য রাখবার চেষ্টা আমরা যেভাবে করছি, সেটা আপনাদের কিরকম লাগছে অবশ্যই সে বিষয়ে মন্তব্য করবেন। হ্যাঁ, যে কথা বলছিলাম, তৃণমূলে যাচ্ছেন না দিলীপ ঘোষ, আবার এ রাজ্যে তিনি বিজেপি বিরোধী অবস্থান বজায় রাখছেন। শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এক মঞ্চে যদি থাকতেন তাহলে আপাতভাবে হলেও একটা বার্তা দেওয়া যেত, কিন্তু সেই বার্তা দেবার কোনো চেষ্টা দিলীপ ঘোষ করেননি। পরিষ্কার তিনি বার্তা দিয়ে দিয়েছেন যে তিনি শ্রমিক ভট্টাচার্য কিংবা শুভেন্দু অধিকারী যে সবাইকে মিলেমিশে চলবার বার্তা দেওয়ার চেষ্টা করছে আপাতভাবে হলেও, তাতে তিনি সামিল হবেন না। ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি? হ্যাঁ, সেটা অনিশ্চিত। তিনি তৃণমূলে যেমন যাচ্ছেন না, তেমনি এ রাজ্যে বিজেপিতে এই মুহূর্তে তার কোনো পদ পাওয়ার সম্ভাবনা নেই। তাকে ডাকা হয়েছিল, বলা হয়েছিল প্রধানমন্ত্রীর সভাতে উপস্থিত থাকতে, কিন্তু তিনি সেটা অস্বীকার করে কার্যত
পরোক্ষ হলেও একটা বিদ্রোহের বার্তা দিয়েছেন। অনেকে অনেক রকম কথা বলছেন যে নাড্ডাকে তিনি নাকি এখানকার পরিস্থিতি জানিয়েছেন, নালিশ করেছেন, অথচ তিনি নিজে কথা স্বীকার করেননি। তাহলে কোন দিকে যাচ্ছে তার ভবিষ্যৎ? আমি আগেও বলেছি, আবারও বলছি, না, দিলীপ ঘোষ এখন যে অবস্থান নিচ্ছে এ রাজ্যে সেটা বিজেপির জন্য ক্ষতিকর হবে। বিজেপিকে তিনি আরো অস্বস্তিতে ফেলবেন এবং সেটাই তার এই মুহূর্তের কর্মসূচি। বিজেপিকে অস্বস্তিতে রাখবেন দিলীপ ঘোষ, অর্থাৎ নিজে একটা কাটা হয়ে থেকে যাবেন বিজেপিতে। এখন বিজেপি তো এই মুহূর্তে বিবিধ সমস্যায় জর্জরিত। এ রাজ্যে মেরুকরণের ফলে কি হয়েছে? মেরুকরণের ফলে তাদের অনেকটা পিছিয়ে শুরু করতে হচ্ছে। অন্যদিকে বাঙালি বিদ্বেষী একটা মানসিকতা সামনে চলে এসেছে, যেটাকে কেন্দ্র করে ইস্যু পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এমতো অবস্থায় দিলীপ ঘোষ কাটা বিজেপিকে বহন করতে হবে। ফলে বিজেপি এই মুহূর্তে এ রাজ্যে বিবিধ সমস্যায় জর্জরিত। সেই আরেকটা সমস্যার নাম দিলীপ ঘোষ। আবারও বলছি, তৃণমূল কংগ্রেসে তিনি সংযুক্ত হচ্ছেন না বা তৃণমূল কংগ্রেস জয়েন করছেন না, এটা যেমন ঠিক, তেমনি এই মুহূর্তে দিলীপ ঘোষ পরিষ্কার রাজ্য বিজেপির বিপরীত মুখে, অর্থাৎ রাজ্য বিজেপির ক্ষতি করবার অবস্থানেই অটল রইলেন। এটাই হচ্ছে দিলীপ ঘোষের বর্তমান অবস্থানের নির্যাস। আচ্ছা, এই পর্যন্তই। আমাদের আবারও বলা, এই ভিডিও দেখে আপনাদের মতামত জানাবেন, আমাদের কমেন্ট বক্স খোলা থাকে। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।